ভুল নেতৃত্বের হঠকারী সিদ্ধান্তের কারণেই ধ্বংসস্তূপে থাকা আওয়ামী লীগ আরও অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। 13ই নভেম্বর ঢাকা লকডাউন ঘোষণাকে কেন্দ্র করে কয়েকদিন ধরে বিদেশে পলাতক শীর্ষ নেতাদের নির্দেশে বিপদগামী নেতাকর্মীরা চোরাগোস্তা হামলা চালিয়ে আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। তাতে দলটির ভবিষ্যতে টিকে থাকার সম্ভাবনা ফিকে হয়ে আসছে। অতীতের লাগামহীন ভুলের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া এবং সুস্থ ধারা রাজনীতিতে ফিরে আসার প্রত্যাশার পরিবর্তে যা করা হচ্ছে তাতে এই দলের অবশিষ্ট ত্যাগী নেতাকর্মীরা হতাশ ও ক্ষুব্ধ। শেখ হাসিনা ভারতে পালানোর পর তার বেশিরভাগ প্রভাবশালী মন্ত্রী এমপিও চোরাপথেই ভারত সহ বিভিন্ন দেশে পালিয়ে যায়। জেনজিদের সরকার পতনের জুলাই আন্দোলনে হাজার হাজার মানুষকে হত্যা করে দেশের বেশিরভাগ মানুষের কাছে ফ্যাসিস্ট দল হিসেবে চিহ্নিত করা যায় আওয়ামী লীগকে। এমন বিপর্যয়ের পর দেশে থাকা নেতাকর্মীদের অনেকেই যখন আত্মগোপনে ও জেলে, তখন কয়েক মাস ধরে বিদেশে পালিয়ে থাকা শীর্ষ নেতাদের রাজপথে নেমে সহিংসিত করতে সাধারণ নেতাকর্মীদের উস্কে দিচ্ছে। এ কারণে অনেকে আবেগে পড়ে ঝুঁকি নিয়ে ঝটিকা মিছিল করছে। আর এমন ঝুঁকি নিতে গিয়েই ইতিমধ্যে সারা দেশে হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার হয়ে কারাগারে যেতে হয়েছে। এতে নেতাকর্মীরা আরও বেশি ক্ষতির মুখে পড়েছে। ডেস্ক রিপোর্ট, এইচ নিউজ।